প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে একটি খুশির খবর দেব আমার খামারে দাঁত ছাগলের সম্বন্ধে। বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, অনেক ভাই সেটা দেখেছেন। তো বিষয়টা হচ্ছে আমার দাঁত ছাগলের বাচ্চা পেটের মধ্যে বেঁচে আছে না মারা গেছিল এই সম্বন্ধে। তো ওই বিষয়ে আমি সত্যিকারেই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তার কারণ ছাগলকে যখনই পেটে হাত দিতাম, ছাগল আমাকে হাত দিতে দিত না, পালিয়ে যেত। আমি যবারই হাত দিয়েছি তবারই কোনো নড়াচড়া বুঝতে পারিনি। তো আজকে হঠাৎ কি মনে হলো, পেটে একবার হাত দিয়ে দেখি, আলহামদুলিল্লাহ পেটের মধ্যে বাচ্চা নড়াচড়ার অনুভূতি পেলাম। এতে আমি অনেকটা দুশ্চিন্তা মুক্ত হলাম। আমি একজন খামারি, তাই আমি আমার কথাই বলবো। যেহেতু আমার ছাগলের বাচ্চা এর আগে নষ্ট হয়েছে, তো সে নষ্ট হওয়ার জন্য আমার খামারটা একটা বছর পিছিয়ে যায়। এখানে আপনারা বুঝতে পারবেন যে একটা ছাগলের বাচ্চা নষ্ট হওয়া মানে সেই ছাগলটা পুরোটা একটা বছরের গ্যাপ, মানে খামারে একটা লস। আমি কিন্তু সেই আগের কথাটা ভেবে আমি খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। মনটা অনেকটাই খারাপ, কোনো কাজ করেও শান্তি পেতাম না। কারণ যখনই খামারের মধ্যে আসতাম, ছাগলগুলোর দিকে তাকালে আমার খুব কষ্ট হতো। কারণ এত পরিশ্রম, এত যত্ন, এত সেবা, এত খাটনি করেও যদি ছাগলের বাচ্চা মারা যায়, খামারের ভবিষ্যৎ যদি মারা যায়, তাহলে সব থেকে কষ্টদায়ক হয় একজন খামারি। কারণ খামার করতে অতিরিক্ত পরিশ্রম লাগে। কারণ যেহেতু আমি ছাগল পালন করি, ছাগল পালন করতে যে পাগল হয়ে যেতে হয়। কারণ ছাগল যেসব খাবার খায় না, সব সময় উপর টপকা খাবার খায়, ভালো খাবারটা খায় আর পছন্দের মতো খাবারটা খায়। তো তাদের পছন্দ খাবার আনতে, তাকে কেটে দিতে, টাইম টাইম খাবার, টাইম টাইম পানি, এইসব অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় ছাগল খামারে। এরপরেও যদি ছাগলের কিছু হয়ে যায় বা ছাগলের বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো খামারে শোকের ছায়া নেমে আসে। খামার বন্ধ হয়ে যাওয়ার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে, সব থেকে গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে ছাগলের বাচ্চা নষ্ট হয়ে যাওয়া। এর আগে আমি খাসির বাচ্চা পালতাম। তো খাসির বাচ্চা পাললে কি হয় জানেন? 1 থেকে 1.5 বছর খাসির বাচ্চাটা পেলে তাকে আমি একটা মোটা অঙ্কে বিক্রি করলাম, এটাই হয়। আর পাঠি বা দাঁড় ছাগল কিনলে কি হয়, খামারিদের আয়ের উৎসটা অনেকটা বেড়ে যায়। তার কারণ একটা দাঁড় ছাগল কিনলে এককালীন একটা অর্থ ব্যয় হয়। তারপরে সেই ছাগল থেকে আপনি 5 বছর রাখুন, কি 10 বছর রাখুন, কি 1 বছর রাখুন, কি 2 বছর রাখুন, সেখান থেকে আপনি কিন্তু বাচ্চার প্রোডাকশনটা পাবেন। আপনাকে কিন্তু আলাদাভাবে খাসির বাচ্চা কিনতে হবে না। কারণ সেই ছাগল থেকে আপনি হয় পাঠি পাবেন, নাহলে খাসি পাবেন, হয় পাঠি খাসি দুটোই পেলেন, এরকম হয়। এবার খামারিদের জন্য পাঠির বাচ্চারা খামারের ভবিষ্যতের জন্য রেখে দিলেন, আর খাসিরা 1 থেকে 1.5 বছর পালন করে একটা ভালো অঙ্কের মুনাফা বেচে দিলেন, বিক্রি করে দিলেন। এটাই হচ্ছে দাঁড় ছাগলের খামার করে আয়ের উৎসটা অনেকটা বৃদ্ধি পায়, আর খামারটা অতি দ্রুত গ্রোথ করা সম্ভব হয়। আর খাসি ছাগল দিয়ে কিনলে আমাদের এখন যা পরিস্থিতি, তাতে খাসি ছাগল দিয়ে খামার করলে লসের সম্মুখীনই বেশিরভাগ দেখা দিতে পারে। অনেকে বলবে কিসের জন্য? তার কারণ আপনাদেরকে বলি। একটা ছাগল কিনলেন এখনকার বাজারে আর 2 বছর বা 1 বছর আগেকার বাজারে অনেকটা ফারাক। আমি যেমন খাসির বাচ্চা আগে কিনতাম 3.5, 4 এরকম, এখন সেটা দ্বিগুণ হয়ে গেছে। তাই আমি সকল খামারি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ভাবছেন খাসি ছাগল দিয়ে খামার করব, তারা খাসি ছাগল দিয়ে করতে পারেন। যদি আমার মত যদি আপনারা নেন, তাহলে আমি বলবো খাসি ছাগল দিয়ে খামার না করে পাঠি কিনে বা দাঁড় ছাগল দিয়ে শুরু করুন। একটা দাঁড় বা দুটো দাঁড় দিয়ে শুরু করুন। আপনি 2 বছর চোখ বন্ধ করে খামার চালান, ইনশাল্লাহ আপনার খামার 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাবে, যদি আপনি সঠিক জাত নির্ণয় করে যদি কিনতে পারেন। আর খাসি ছাগল কিনলে 6 মাস, 1.5 বছর, 2 বছরও অনেকে পালন করে, গড়ে তরে একই দামই হয়। আপনারা হিসাব করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা খামারি ভাই খাসির খামার করেন, তিনারা আপনারা ভালো করে কষ্টটা বিবেচনা করবেন সঠিকভাবে, কিন্তু মানুষকে কিন্তু সঠিক কথাটা বলবেন। অনেক ভাই দেখি কিছুটা গড় মিলে কথা বলে। তাই আমি সেই সকল ভাইকে বলবো যে আপনারা সঠিক কথাটা বলবেন, যাতে আপনাদের ভিডিও দেখে অনেকে খামার করতে চায় বা খামার করে, যাতে সে লস না খায়। তিনাদেরকে লক্ষ্য করে কথাগুলা বলবেন, যে সে ভাইও যাতে আয়ের উৎস খুঁজে পায়। আর আমার পরামর্শ যদি আপনারা নেন, তাহলে বলবো খাসি ছাগল না পেলে পাঠির বাচ্চা বা দাঁড় ছাগল পালন করুন। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।